আসসালামু আলাইকুম শাহেদ, আমি মেহেরপুর বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। আমার জি বলেন। আমার প্রশ্ন ছিল হচ্ছে, আহ, একজন ভালো শাইখই বলছিল, মানে বেশ ভালো ইয়ে হয়, নাম বলাটা ঠিক হবে না, তো সেজন্য নাম বলছি না। যে তাহিয়াতুল মসজিদ সম্বন্ধে বলছিল যে বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রকমই হাদিস আছে। একটা হচ্ছে আহ, গিয়ে বসে পড়ছিল, তাকে উঠে নামাজ পড়তে বলছে। আর আরেকজন মানুষ পার হয়ে যাচ্ছিল, তাকে আবার বসে পড়তে বলছিল। এই এই হাদিস নাকি এই দুই রকমই আছে। আর আরেকটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ সম্বন্ধে যে আমি যদি ভুলে গিয়ে বসে পড়ি, তাহলে কি আমার উঠে আবার তাহিয়াতুল মসজিদটা পড়ে নিব? তাহিয়াতুল মসজিদ গিয়ে পড়তে হবে, এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়। অর্থাৎ কেউ যদি না পড়ে বসে যায় তো গুনাহগার হবে না আশা করি, তবে সুন্নতের খেলাফ কাজ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করে, যখনই প্রবেশ করবে, ইজা যখনই, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ দুই রাকাত না পড়ে নেবে। শুধু ইমাম আহমদের একটি উক্তি রয়েছে রাহিমাহুল্লাহ যে তাহিয়াতুল মসজিদ ওয়াজিব, বাকি অন্যান্য সমস্ত আইম্মায়ে কেরাম সালাফি উলামা সব বলছেন সুন্নাতে মুআক্কাদা, পড়ে নেওয়া উচিত। যদি ভুলবশত বসেও যায় তো উঠে পড়ে দেবে। এর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, একটি লোক মাসলা জানছিল, তার ভুল করেই বসা, মাসলা জানলে বসতো না, সে বসে গেল, ভাবছে খুতবা শুরু হয়েছে, বসে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাই তারা কাতাইন, দুই রাকাত পড়েছো? সে বললো যে না, পড়েনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যে এবার ভুল করলে করলে আগামী থেকে এরকম করে বসবে না, এটাও তো করতে পারতেন, এটা কিন্তু করলেন না। তখনই আসল আমলটি করিয়ে দিলেন, কম ফারকা রাকাতেন, উঠো দাঁড়াও, দুই রাকাত পড়ো, তারপরে বসো। তাহলে বোঝা গেল এক্ষেত্রে আপনার যে মাসলা শেষখানে জিজ্ঞেস করলেন যে আমি যদি ভুলে বসে যাই তাহলে পড়বো কিনা, হ্যাঁ পড়বেন, সেটা আপনার তাহিয়াতুল মসজিদ হবে। ভুলবশত বসেছেন, হয় মাসলা জানেন না বলেছে, অথবা মাসলা জানতেন কিন্তু ভুলে গিয়ে হঠাৎ করে বসে গেছেন, অনিচ্ছাকৃত বসে গেছেন, তাহলে অথবা গল্প করতে করতে বসে গেছেন, আবার উঠেন, দিয়ে তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়েন। আর যে কথাটি বলছেন যে কেউ বলেছে যে তাহিয়াতুল মসজিদ সম্পর্কে দুই রকম হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি প্রসিদ্ধ হাদিস, আর বহু হাদিসে এসছে, বিভিন্ন ভাষায় এসছে যে যখনই মসজিদে প্রবেশ করবেন দুই রাকাত সালাত আদায় করে বসবেন। এমন হাদিস আমার জানা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী গেলেন আর বলেন বসে যাও বসে যাও, কোনো হাদিস নেই। জি, এরকম কোনো হাদিস নেই। কোন মযহাবী বলতে পারে, অথবা মযহাবের ক্ষেত্রে যারা শিথিল, কিছু আছে কিছু সহি কথা বলে, কিন্তু তারা মযহাবের ক্ষেত্রে শিথিল, একটা মযহাবের একটা সাইডে থেকে তারা কিছু সংস্কারমূলক কাজের চেষ্টা করেছে, যাদেরকে অনেকে সহি আকীদা মানহাজের মনে করে থাকেন, কিন্তু পুরোপুরি তারা সহি মানহাজে আসে নাই। আল্লাহু আ'লাম। জি।